দর্শক, আজকে আমি আপনাদের ধানের সবথেকে মারাত্মক রোগের বিষয়ে বলবো এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত বলবো। ধান সোনালী ফসল, আমাদের এই সোনালী ফসল, এই অমূল্য সম্পদ যখনই পাকার সময় হয়ে যায়, ধান কেটে বাড়িতে নিয়ে আসার ঠিক আগ মুহূর্তে ধানে কারেন্ট পোকার উপদ্রব অনেক বেড়ে যায়। কারেন্ট পোকা আসলে যে কোনো সময় ধানে লেগে যেতে পারে। কারেন্ট পোকার দ্বারা যে কোনো সময় আপনার ফসল আক্রান্ত হতে পারে, কিন্তু ধান পেকে যাওয়ার আগ মুহূর্তে এই পোকার উপদ্রব অনেক বেড়ে যায়। প্রচণ্ড গরম, ভ্যাপসা গরমে এই পোকার বংশবিস্তার খুব দ্রুতই ঘটে যায়, যার জন্য আপনার ফসল অতি কষ্টে চাষাবাদকৃত এই ফসলটি মাত্র 4 থেকে 5 দিনের মধ্যেই সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে, আংশিকও নষ্ট হতে পারে। এটা নির্ভর করে কারেন্ট পোকার আক্রমণের ধরনের উপর, আক্রমণের তীব্রতার ওপর। তো আপনি যদি সময় মতো এই কারেন্ট পোকা দমন করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লস হয়ে যাবে। আপনারা দেখছেন এই জমিটার কি অবস্থা, নিদারুণ অবস্থা, করুণ অবস্থা বলা যায়। এত কষ্টের ফসল, হয়তো আর 1 সপ্তাহ পর এই ধানটা কেটে তুলে নেওয়া যেত, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। দেখেন সম্পূর্ণ ধানগুলো নুয়ে পড়েছে, একদম শুকিয়ে খড় হয়ে গেছে। তো এরকম পরিস্থিতি যেন না হয়, এই জন্য অবশ্যই আপনারা সতর্ক হবেন। পাশেই দেখেন এই ধানটা সবুজ শ্যামল, কত সুন্দর, ব্লাস্ট রোগ নেই, কারেন্ট পোকার আক্রমণ নেই। এই কৃষক সময় মতো ঔষধ স্প্রে করেছিল বিধায় তার ফসলটি এখনও ভালো আছে। সুতরাং আপনারা অবহেলা না করে সময় মতো ঔষধ স্প্রে করবেন। কারেন্ট পোকা সাধারণত ধানের গোড়ায় আক্রমণ করে শিকড়ের একটু উপরে আক্রমণ করে কুড়ে কুড়ে ভেতর থেকে খেয়ে ফেলার কারণে ধান গাছটি অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং সে তার ভারসাম্য রক্ষা করতে পারে না, মাটিতে নুয়ে পড়ে এবং একসময় প্রখর রোদের কারণে ধান গাছ মারা যায় এবং ফলনের চরম ব্যাঘাত ঘটে। তাই আপনারা অবশ্যই সময় মতো পাইমেট 80 WDG আপনাদের ধানে প্রয়োগ করবেন। প্রতি 10 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 5% জমিতে এই ঔষধটি স্প্রে করতে হবে। সাথে একতারা মিশ করলে আরও ভালো হয়।